নমস্কার, শুভ সন্ধ্যা। সমরেশ বসু ডিজিটাল আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বক্তব্য শুরু করার আগে দুদিন আগে কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য আমরা কিছুক্ষণের নীরবতা পালন করতে চাই। ধন্যবাদ। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরিবারের মানুষেরা, বন্ধুবান্ধব, বহু গুণীজন আজ এখানে এসেছেন। আমরা জানি অনেকে অনেক দূর থেকে এসেছেন, শারীরিক অসুবিধে উপেক্ষা করে এসেছেন, অনেক ব্যস্ততার মাঝে এসেছেন। আপনাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই আজ জড়ো হয়েছি একজন মানুষের জন্যই, সমরেশ বসু। সমরেশ বসুর জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে গত 1 বছর ধরে। তাকে কেন্দ্র করে বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছে আমার পরিবারের তরফেও। আমার মাসি, মামা, মা, দাদুর জন্মদিন, জন্মশতবর্ষ পালন করেছেন তাদের মতো করে। বহু পত্রপত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। সমরেশ অনুরাগীরা যে যার মতো করে তাদের প্রিয় সাহিত্যিককে শ্রদ্ধা জানিয়েছেন। বছর 2 আগে যখন দাদুর জন্মশতবর্ষর আলোচনা শুরু হয়, আমার মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, জন্মশতবর্ষের তাৎপর্য কী? কার জন্মশতবর্ষ উদযাপন করা যায়? জন্ম থেকে 100 বছর অতিক্রান্ত হয় সময়ের নিয়মে, কিন্তু সবার তো জন্মশতবর্ষ উদযাপন করা হয় না। সমরেশের জন্মশতবর্ষ আমরা কেন উদযাপন করছি? উত্তরটা নিহিত রয়েছে সমরেশ বসুর সাহিত্যে। আরও স্পষ্ট করে বলতে গেলে আজকে এই 2025 সালে দাঁড়িয়ে তার সাহিত্যের প্রাসঙ্গিকতায়। আমি সাহিত্য সমালোচক নই, ঐতিহাসিকও নই, তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন। আমি শুধু একজন পাঠক হিসেবে তার লেখা পড়ে চারপাশের পৃথিবীটার দিকে একবার তাকাচ্ছি, উত্তর পেয়ে যাচ্ছি সেইখানেই। খুব ছোট করে 2টো উদাহরণ দিই। 1946 সালে লেখা সমরেশের প্রথম ছোট গল্প আদাব। দাঙ্গা কবলিত শহরে এক হিন্দু সুতামজুর এবং এক মুসলমান মাঝির গল্প। সাম্প্রদায়িকতার ডাস্টবিন ডিঙিয়ে একে অপরকে চিনে নেওয়ার গল্প। এই গল্প আমরা সবাই পড়েছি, কিন্তু আজকে যখন দেখি আমার দেশ এবং রাজ্যকে সাম্প্রদায়িকতার আগুন গ্রাস করছে, তখন বুঝি এই গল্প আজও কি চূড়ান্ত প্রাসঙ্গিক। তবে মনে প্রশ্ন জাগে, আমরা এই গল্প থেকে কি শিখলাম? চলে আসি দ্বিতীয় উদাহরণে। একদম প্রথম গল্প আদাবের কথা বললাম, আর একদম শেষ দিকের একটা গল্প বিহিতের কথা বলবো। এখানে আমরা দেখি একজন রাজনৈতিক মদতপুষ্ট গুন্ডা, যে পাড়ার শান্তিভঙ্গ করছে তার মোটর বাইকের শব্দে। পাড়ার ভদ্রলোক, ভদ্রমহিলারা কিছুই বলেন না, ভয় চুপ করে থাকেন। গুন্ডাদের ঘাঁটিয়ে লাভ নেই। কিন্তু একদিন একজন ঘুরে দাঁড়ান। খুব প্রতীকী এক ঘটনার মধ্যে দিয়ে সে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন। আর একজনের সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছড়িয়ে পড়ে পাড়ার বাকি শান্তিপ্রিয় লোকজনদের মধ্যে। বিহিত করার ব্যবস্থা তখন তারা নিজেদের হাতেই তুলে নেন, সমষ্টিবদ্ধভাবে। গুন্ডারাজের যে জমানায় আমরা বাস করি, তাতে আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই গল্পের প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা। কিন্তু তার থেকেও বড় কথা যে এই 2টি ছোট গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই বা আমরা বুঝতে পারি সমরেশের সাহিত্যের মূল স্বর। সময় যতই কঠিন হোক, মানুষ শেষ কথা বলবে।
জাতি, ধর্ম, পার্টি নির্বিশেষে, তাই তিনি তার প্রত্যেকটি সাহিত্যকর্মে মানুষের কথা বলেছেন। তাদের ওপর আস্থা হারাননি, বরং তাদের ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিয়েছেন। আর এই জন্যই আজ এই 2025 সালে দাঁড়িয়েও সমরেশ বসুর সাহিত্য প্রাসঙ্গিক। আমরা অনেকেই এই 100 বছরে এসে পেছনের দিকে ফিরে তাকিয়ে দেখছি। সমরেশ বসুর জীবন ও সাহিত্যের মধ্যে ছড়ানো তার বিপুল অভিজ্ঞতাকে দেখছি। কিন্তু এই শেষ 100 বছরকে ফিরে দেখতে গিয়ে আমাদের মনে হয়েছে আগামী 100 বছরের কথা। আর এই আগামীর চিন্তা থেকেই এই আর্কাইভের সূত্রপাত। আর্কাইভ জিনিসটা ঠিক কি, এখানে একটু ছোট করে বলে নেওয়া প্রয়োজন মনে হয় অনেকের জন্য। আর্কাইভের বাংলা করলে এর মানে দাঁড়ায় সংরক্ষণাগার। কিসের সংরক্ষণ? মূলত বিভিন্ন ধরনের নথির সংরক্ষণ। সেই নথি কারুর পুরনো ছবি হতে পারে, চিঠি হতে পারে, সার্টিফিকেট হতে পারে, দলিল হতে পারে। কেন করব এই সংরক্ষণ? কারণ ইতিহাস সেটা একটা দেশের ইতিহাস হতে পারে, একটা শহরের ইতিহাস হতে পারে, একটা ইনস্টিটিউশনের ইতিহাস হতে পারে, একটা পরিবারের ইতিহাস হতে পারে, বা এক ব্যক্তির ইতিহাস হতে পারে। ইতিহাস এইসব নথির ওপরে ভিত্তি করেই লেখা হয়। সুতরাং এইসব নথি সংরক্ষণের মধ্যে দিয়ে একটি আর্কাইভ আসলে ইতিহাসের সংরক্ষণ করছে, স্মৃতিকে সংরক্ষণ করছে। সমরেশ বসু ডিজিটাল আর্কাইভ তার এই ভাবনাটা এই সংরক্ষণের জায়গা থেকেই শুরু হয়েছে। সমরেশ বসুর স্মৃতির সংরক্ষণ। সমরেশ বসু বাংলা সাহিত্যে এক মহীরুহ, কিন্তু সুদীর্ঘ বটবৃক্ষ কালের নিয়মে জীর্ণ হয়, তাতে উই লাগে, তার সংরক্ষণের দরকার হয়, তার যত্নের প্রয়োজন পড়ে। আমাদের উদ্দেশ্য সেইটুকুই। চ্যারিটি বিগিনস এট হোম। তাই পারিবারিকভাবে আমাদের কাছে দাদুর যে নথি রয়েছে, যেমন তার ছবি, চিঠি, পাণ্ডুলিপি ইত্যাদি, সেগুলো দিয়েই শুরু, এবং সেগুলো সংরক্ষণ করাই ছিল মূল উদ্দেশ্য। সময়ের সঙ্গে সঙ্গে নথি জীর্ণ হয়েছে, অনেক জিনিস খোয়া গেছে, কিন্তু এখনও যা আছে সেটাকে সংরক্ষণ করা খুব প্রয়োজন। এটাই এই আর্কাইভের দায়িত্ব। পথ চলা শুরু এইভাবেই, আর চলতে চলতে আরও কিছু মানুষদের আমাদের এই যাত্রায় আমরা কাছে পেয়ে গেছিলাম, যারা তাদের ব্যক্তিগত ও পারিবারিক সংগ্রহ থেকে আমাদের হাতে সংরক্ষণের জন্য তুলে দেন সমরেশের স্মৃতি বিজড়িত মূল্যবান সব নথি। কিন্তু শুধু সংরক্ষণ নয়, এই সংগ্রহের মধ্যে দিয়ে মানুষ এবং সাহিত্যিক সমরেশের যে ছবিটা ফুটে ওঠে, সেই ছবি, সেই গল্পগুলো, সেই ভাবনাগুলো সবার সঙ্গে ভাগ করে না নিতে পারলে এই আর্কাইভের উদ্দেশ্য অসম্পূর্ণ থেকে যায়। আমরা দেখেছি, আমরা চেয়েছি আর্কাইভটি যেমন রিসার্চার্স বা অ্যাকাডেমিশিয়ানসদের সাহায্য করবে তাদের গবেষণার ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রী, বিদেশে বড় হওয়া পরের প্রজন্মের ছেলেমেয়েরা, এরা সবাই যেন এই আর্কাইভটি থেকে সমরেশ এবং তার কাজ সম্পর্কে জানতে পারে। এই জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা। এবং আমরা ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যে এর নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ তৈরির একাডেমিক রিগার্স থাকলেও এর সামনেটা খুব সহজভাবে সমরেশকে পৃথিবীর কাছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেবে। যারা বাংলা জানেন না তারাও যাতে তার সম্পর্কে জানতে পারেন, সেই জন্য এই ওয়েবসাইটটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই তৈরি করা হয়েছে। আজ
আমরা আর্কাইভের উদ্বোধন করছি, তবে শুরুর আগে কয়েকজনের কথা উল্লেখ না করলেই নয়। আমি আজ এখানে বক্তব্য রাখছি প্রতিষ্ঠাতা হিসেবে, কিন্তু আর্কাইভের ভাবনা এবং কাজ যতটা আমার, ঠিক ততটাই আমার বন্ধু, আমার সহধর্মিণী সম্পূর্ণা চক্রবর্তীর। তিনি পেশাগতভাবে একজন শিল্প ইতিহাসবিদ এবং আর্কাইভিস্ট, এবং বলাই বাহুল্য যে এই আর্কাইভটিও তার হাতেই গড়ে উঠছে। আমরা দুজনে এই কাজ নিজেদের কাঁধে তুলে নিলেও সমরেশ বসু ডিজিটাল আর্কাইভ যে টিম আমাদের সাথে রয়েছে, তারা না থাকলে এই বৈতরণী আমরা পার করতে পারতাম না। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ডক্টর সুজান মুখার্জি। সুজান এই আর্কাইভ এবং ওয়েবসাইট ডিজাইনের দায়িত্বে ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের 3 তরুণ তুর্কি, অর্জমা বেজ, সুদর্শনা ব্যানার্জি এবং সুমন্ত্র বড়াল। ওদের জন্য প্লিজ সবার জন্য একটা বড় হাততালি, ওরা খুব কাজ করেছে সবাই। থ্যাংক ইউ। ওরা এই আর্কাইভ তৈরির জন্য আমাদের হাত বা চোখ কানের মতো ছিল, আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টস। আমি আমার বক্তব্যের শেষ দিকে আমি খুব ছোট করে এবার আজকের অনুষ্ঠানে আমরা কি করতে চলেছি এবং আমরা কিভাবে সাজিয়েছি সেটা নিয়ে একটু বলতে চাই। আমরা এর পরের পর্বে বাংলা সাহিত্যের আর্কাইভের হাল হকিকত, আমরা এর পরের পর্বে বাংলা সাহিত্যের আর্কাইভের হাল হকিকত নিয়ে একটি আলোচনা শুনব। আলোচনায় থাকবেন প্রফেসর রজিঙ্কা চৌধুরী, পৃথ্বী বসু এবং ডক্টর সম্পূর্ণা চক্রবর্তী। এই পর্বটি সঞ্চালনা করবেন ডক্টর সুজান মুখার্জি। দ্বিতীয় পর্বে রয়েছে সমরেশ বসুর লেখা থেকে পাঠ করবেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং অরিজিতা মুখোপাধ্যায়। এর সঙ্গে রয়েছে গান। সমরেশের সাহিত্যের ওপর অবলম্বন করে বহু সিনেমা বানানো হয়েছে, বাংলা এবং হিন্দিতে। তপন সিনহা, মৃণাল সেন, গুলজার, রাজেন তরফদার, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, আরও বহু বিশিষ্ট পরিচালকদের হাতে এসব বিপুল জনপ্রিয় এবং বিখ্যাত সিনেমা তৈরি হয়েছে। এই রকম কয়েকটি সিনেমার গান আজ আমরা শুনব। পরিবেশনায় থাকবেন দীপ্তাংশু রায়, মানস আচার্য, রাজসী ভট্টাচার্য, সাগ্নিক সমাদ্দার এবং গৌরব চ্যাটার্জি। আর একদম শেষে আরেকটি কথা বলি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আশেপাশে একটি এক্সিবিশন চলছে। এক্সিবিশনটি আমাদের পারিবারিক বন্ধু টুবলুদার, সুরঞ্জন বসুর। এখানে ফ্লোরেও কিছু ইনস্টলেশন ডিসপ্লে করা আছে। আপনারা যাতায়াতের সময় একটু খেয়াল রাখবেন যে যাতে ইনস্টলেশনগুলোর কোনো ক্ষতি না হয়। এবার আমরা একটা ছোট ফিল্মের মাধ্যমে এই আর্কাইভের উদ্বোধন করব। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।